তো এই দেখো চলে এসেছি বিডিও অফিসে। তো বিডিও অফিসে এসেছি মেয়ের জন্য রেশন কার্ড করতে। রেশন কার্ড করব করে করাই হয় না। হাত আলিশি গোঁফ নষ্ট কথাতেই আছে। আমার অবস্থাও সেই। তো ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে এই জমা দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। তো আজকে এখানে এই মাঠে বিডিওর মাঠে মানে স্পোর্টস আছে স্কুলের। তো দেখছি প্রচুর বাচ্চারা খেলছে সব। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি আর কি বলবো, আমার ভালো থাকাটা আর কি বলবো, ভালো থাকাটা আর ভালো থাকার মধ্যে পড়ে না। সকালবেলা উঠলাম, উঠে যেমন সব কাজ, রোজকার কাজ, তার মধ্যে হয়েছে কি, কালকে মানে ভোর রাত থেকে দেখি আমার ছাগল ভেবাচ্ছে, একটা ছাগল ভেবাচ্ছে। তো সেই ছাগল ভেবানোর ইয়েতে ঘুমটা ভেঙে গেছে। তো উঠছি করে একবার ৬টার সময় উঠলাম। উঠে নিয়ে বাথরুম থেকে গিয়ে ছাগলের ঘরে তালাটা খুলে দিয়ে ছাগলকে একটু আটা খেতে দিয়ে আবার এসে শুয়ে পড়লাম। তো তারপরে দেখছি ভেবাচ্ছে। তারপরে আবার এসে শুয়ে পড়লাম। উঠে নিয়ে তারপর চাটা করলাম। চাটা করে নিয়ে তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত করলাম শুধু। আর হচ্ছে কালকেকার তরকারি ছিল, তাই দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে হুটোপাটা করে গুছিয়ে তো গেলাম, স্কুলে গেলাম। আর হয়েছে কি, আমার মেয়ের রেশন কার্ডটা করা হয়নি। তো রেশন কার্ডটা ৮ বছর বয়স হয়ে গেল। রেশন কার্ড করলে কত মাল পেতাম বলো, প্রচুর মাল পেতাম। তো মানে আজ করি কাল করি করে মানে সে হাত আলিসি গোপ নষ্ট, সেই অবস্থা হয়েছে আমার। তো তারপরে তো করা হয়নি, আজ যাই কাল যাই করে হয়নি। দিয়ে আমি কালকে বলছি না, যাবই, বাড়িতে বসে আছি, যাবই, ওকে স্কুলে দিয়ে এসে যাব। তো গেলাম অনলাইনে দোকানে, গেলাম জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। তো বললাম ঠিক আছে, বাড়ি গিয়ে তাহলে জিনিসগুলো নিয়ে আনি গা। তো বাড়ি আসলাম, জিনিসগুলো নিলাম, নিয়ে গেলাম অনলাইনের দোকানে, সমস্ত কিছু করলাম। 50 টাকা নিল। নিয়ে কালকে আর গেলাম না, কালকে গেলে হতো না, অকারণ আমার 20 টাকা দণ্ড হতো। কেন বৃহস্পতিবার আর সোমবার জমা নাই। তো কালকে তো বুধবার ছিল, হতো না। তো তারপর কালকে গেলাম না, আজকে ওকে স্কুলে দিয়ে ওই পাকে চলে গেলাম। গিয়ে দিছে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সেই ঘর আর খুলছে না। খুললো তো দিলাম, জমা দিলাম। জমা দিয়ে নিয়ে তারপর বাড়ি আসলাম। এসে নিয়ে আমি বলছি এখন তো কোনো কাজ নেই, তাহলে একটু শুই। তো এই কম্বলটা মুড়ি দিয়ে, ওইদিকে বালিশ দিয়ে কম্বলটা মুড়ি দিয়ে শুয়েছি। ওরে বাবা, তারপরে দেখি আমার ছেলে সেই দাঁতে ভাগ্যিস স্কুলে যায়নি, তাই স্কুলে গেলে ছেলে আমার পাগল হয়ে যেত। দিয়ে তারপরে সে ওর বাবা ডাকছে, ও বাইরে কাঁদছে, তখন আমি হুটোপাটা করে গিয়ে সে ফার্মেসে গেলাম। মানে হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতি নেই, হসপিটালে গেলে তো সেই ওয়েট করতে হবে। তো ফার্মেসে গেলাম, ফার্মেসে গিয়ে আমি বললাম শিগগিরই ভালো ওষুধ দাও, যদি সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায়। তো বাচ্চা ছেলে আবার বেশি পাওয়ার ওষুধ দিতেও পারে না। তারপরে তো ওষুধ দিল, ওখানে একটা লাগানোর ওষুধ দিল প্রথমে। বললাম এখান থেকে খাইয়ে দিই, 1 ডোজ করে ওখান থেকে খাই নিলাম। ওখানে একটা 2 রকম লাগানোর ওষুধ দিল। দিয়ে নিয়ে বসে থেকে ওখান থেকে যন্ত্রণা কমলো, তারপরে ওষুধ নিয়ে তখন বাড়ি আসলাম। বাড়ি এসে আমি বললাম যা যন্ত্রণা কমেছে? বললো হ্যাঁ কমেছে, যা এবার ঘুমাগা। তো ঘুমালো। তারপরে সে বিকালবেলা উঠলো, ভাত দিলাম, ভাত খেলো। খেয়ে টেয়ে নিয়ে তারপরে ওকে আবার স্কুলে আনতে গেলাম। ওকে স্কুল থেকে এনে এখন সে 4টেয় পড়া, বাড়ি আসতে 3টেয় ছুটি, 3:30 বেজে 0.5 ঘন্টা লেগে যাচ্ছে। তো 3:30 বাড়ি এসে খাই দিয়ে ওকে 4টের মধ্যে পাঠালাম। তার মধ্যে আমি গুছিয়ে নিয়ে আবার গেলাম ছাদে। ছাদ থেকে নেমে এসে আবার চা করতে গেলাম। চা করতে গিয়ে নেই বিস্কুট, ও 2 প্যাকেট বিস্কুট নিয়ে আসলো। সে ভাই বোনে মারামারি আরম্ভ করে দিল। সে যাই হোক, ভাঙচুর করে প্রতিদিন আছেই, এটা সন্ধ্যাবেলা চা করতে গেলে মারামারি অশান্তি আছেই। তো খেলাম, খেয়ে নিয়ে আবার এরু দেখে দাঁতে যন্ত্রণা। দাঁতে যন্ত্রণা মানে দাঁতগুলো সব মাড়ির দাঁতগুলো মানে পোকায় খেয়ে নিয়ে সব দাঁতগুলো ভেঙে শুধু মাড়িতে যেটুকু রয়েছে সেটুকু করে রয়েছে। দিয়ে ওর ওষুধ রয়েছে, দাঁতে ব্যথা করলে খাইতে ভাবছি। ওখান থেকেই বলে দিল যে একটা ডাক্তারের ঠিকানা দিল, বলে এইখানে চলে যাও, গেলে অল্প খরচায় দাঁতগুলো সব তুলতে হবে। তো কম করেও মানে 8টা দাঁত, সব দাঁতগুলো ওপর নিচে সব দাঁতগুলো 2 মাড়িতে, তো তুলতে হবে। তো দেখি কালকে যাই, কালকের দিনটা আসুক, কালকে গিয়ে দেখি ডাক্তারে কি বলে। তারপরে তো ডাক্তারের মতো চলতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, শান্তি নেই। আবার ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে এই আবার খুঁ করে, আবার এক মুটকি খাইয়ে দিই ওষুধ। এবার দাঁত তোলাটাও তো ভালো না, দাঁত তুললে তো চোখের ক্ষতি হয়। তো কি করব, নিরুপায় হয়ে করতে হবে, কেন এত মানে সহ্য হয় না আমার ছেলের তো। মানে দাঁতের জন্য কানে কানে যন্ত্রণা ধরি, বলছে কানের মধ্যে কটকট কটকট করে কামড়াচ্ছে। তো কি আর করবো বলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প
আবার নেক্সট ব্লগে দেবো তোমাদের। তো ঠিক আছে, বাই।